হ্যালো শিক্ষার্থীরা, আমি নাজদিন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা আজকে কেমন আছো? আজকে আমাদের পাঠ 101। আজকে আমরা শিখব সমুচ্চারিত শব্দ। নতুন আগে লাস্ট লেসনে আমরা কতগুলি শিখেছিলাম, আজকে আরও নতুন কিছু সমুচ্চারিত শব্দ সম্পর্কে জানবো এবং আগ্নেয়গিরি সম্পর্কে বিস্তারিত জানবো। তো শুরু করি। এখানে শব্দ আছে নিত্য, দন্ত নরেশি তয় জফলা। নিত্য, নিত্য মানে রোজ। নিত্য শব্দের অর্থ হচ্ছে রোজ। আর দন্ত নৈরি তয় জফলা নৃত্য, নৃত্য মানে নাচ। এই দুটি শব্দের বানান ভিন্ন এবং অর্থ সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণের দিক থেকে কিছুটা মিল থাকায় আছে বিধায় এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে নীর। দন্ত নয় দীর্ঘি র নীর, আর একটা হচ্ছে দন্ত নয় দীর্ঘি ডয় বিন্দু র নীর। নীর, দন্ত নয় দীর্ঘি র নীর শব্দের অর্থ হচ্ছে জল বা পানি। আর দন্ত নয় দীর্ঘি ডয় বিন্দু রা নীর শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা। তাহলে নীর শব্দের অর্থ জল বা পানি এবং দন্ত নয় দীর্ঘি ডয় বিন্দু রা নীর শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা। এই দুটি শব্দের বানান ভিন্ন, অর্থ সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণগত মিলের কারণে এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে নুন। দন্ত নরস্যু দন্ত নুন, নুন শব্দের অর্থ হচ্ছে লবণ। লবণ, ওকে। আর দন্ত নয় দীর্ঘ জফলা দন্ত নন্য, নন্য শব্দের অর্থ হচ্ছে কম। এই দুটি বানান ভিন্ন এবং অর্থ সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণগত দিক থেকে কিছুটা মিল থাকায় এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? এর পরের শব্দ হচ্ছে পদ্য।
প দয়জা ফলা, পদ্য হচ্ছে কবিতা, আর প দয় মায় পদ্য হচ্ছে ফুল বিশেষ। হ্যাঁ, কবিতা, আর এটা হচ্ছে ফুল বিশেষ। তাহলে এই দুটি শব্দের বানান ভিন্ন, অর্থ আলাদা, কিন্তু উচ্চারণগত দিক থেকে মিল থাকায় এ দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? তো আজকে আমরা এতগুলি সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি। ওকে, এখন এগুলি ইরেজ করে দিই। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটি হচ্ছে আগ্নেয়গিরির ছবি। আজকে এই আগ্নেয়গিরি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ওকে, এটা হচ্ছে আগ্নেয়গিরির ছবি। হ্যাঁ, এটাও আগ্নেয়গিরির ছবি, এটাও আগ্নেয়গিরির ছবি, এটাও আগ্নেয়গিরির ছবি। হ্যাঁ, আগ্নেয়গিরি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানি। প্রথমে আমরা জানবো আগ্নেয়গিরিটা কি। আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা নামক উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। আগ্নেয়গিরির প্রকারভেদ। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি কি উদাহরণ কি? সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি, হাইয়াই দ্বীপের মৌনলোয়া এবং ভারতের ব্যারেন। এগুলি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি? জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, টাগমা সৃষ্টি লাভার তুলনায়। মৃত আগ্নেয়গিরি, মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। এগুলি সবই 3 প্রকার আগ্নেয়গিরির উদাহরণ, তাই না? এখন কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ নিঃশব্দে ঘটলেও কিছু আগ্নেয়গিরি আছে যাদের বিস্ফোরণ ঘটে বিকট আওয়াজ করে। এই ধরনের বিস্ফোরণগুলির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আগ্নেয়গিরিগুলোতে ম্যাগমা অর্থাৎ গলিত শিলার ভেতর প্রচণ্ড চাপের মধ্যে অল্প জায়গায় জমা হয়ে থাকা বিভিন্ন ধরনের গ্যাস অল্প জায়গায় জমে থাকে। কোনো কারণে এই গলিত শিলার উপরের চাপ যদি কমে যায়, তখন এই গলিত শিলা পৃথিবীর কেন্দ্রস্থল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ছোট জায়গার ভেতর দিয়ে যখন এই গলিত শিলাগুলো বেরিয়ে আসে, তখন গ্যাস খুব তাড়াতাড়ি সম্প্রসারিত হয়। এই হঠাৎ সম্প্রসারণের কারণেই কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ পাওয়া যায়।
গলিত শিলার মধ্যে জমে থাকা গ্যাসগুলি প্রচণ্ড তাপে জ্বলতে থাকে এবং গলিত লাভা আগ্নেয়গিরির দুই পাশ দিয়ে গড়িয়ে পড়তে থাকে এবং ধ্বংস করতে থাকে আশেপাশের গাছপালা এবং জীবজন্তুদের। আগ্নেয়গিরির বিস্ফোরণের সময়ে প্রচুর পরিমাণে সালফিউরিক গ্যাসের কালো মেঘের সৃষ্টি হয় এবং সেগুলো প্রচণ্ড বেগে বিস্ফোরিত হলে লাভা এবং ছাই আকারে ছড়িয়ে পড়ে। এই লাভা অত্যন্ত ক্ষুদ্র আকৃতির থেকে শুরু করে বিরাট আকারেরও হতে পারে। এই শক্ত হয়ে যাওয়া বিরাট আকারের লাভা খণ্ডগুলিকে আগ্নেয়গিরির বোমা বলে। অতীতে আগ্নেয়গিরির বিস্ফোরণে অনেক লোকের মৃত্যু হয়েছে। 1883 সালে ক্রাকাতোয়া নামের একটি আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে কয়েক মাইল জুড়ে আকাশ ছায়ে ভর্তি হয়ে যায় এবং সমুদ্রে যে ঢেউ উঠে তার ফলে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপের 40,000 মানুষের মতো মৃত্যু হয়। 1902 সালে পিলি নামক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে এবং সেই আগ্নেয়গিরির সময় 30,000 লোকের মৃত্যু হয়। এই ধরনের বিস্ফোরণের ঘটনা আছে, এই ধরনের অনেক বিস্ফোরণের ঘটনা আছে যাদের মাধ্যমে মানুষের জীবন ও সম্পত্তির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণ পম্পেই এবং হারকুলানিয়াম নামক শহর এবং তাদের বাসিন্দাদের ফুটন্ত লাভা এবং ছায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। তাহলে আগ্নেয়গিরি সম্পর্কে বিস্তারিত জেনে আজকে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা কি জেনেছি? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি শব্দের বাংলা অর্থ হচ্ছে লৌহ কারিগর আর এটার ইংলিশ হচ্ছে ভলকেনো। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে কিছু আগ্নেয়গিরি আছে যাদের বিস্ফোরণ ঘটে বিকট আওয়াজ করে। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? বিস্ফোরণ। বিস্ফোরণ বিস্ফোরণ শব্দের বাংলা অর্থ হচ্ছে হু হু করে বৃদ্ধি পাওয়া আর এটার ইংলিশ হচ্ছে এক্সপ্লোশন। এখন এই বিস্ফোরণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে কোনো কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ নিঃশব্দে ঘটে। এটা একটি বাক্য, তাই না? কেন্দ্রস্থল। কেন্দ্রস্থল শব্দের অর্থ কি? মধ্যস্থল, মাঝখান। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে সেন্টার। এখন এই কেন্দ্রস্থল শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আগ্নেয়গিরির গলিত শিলার
উপরের চাপ যদি কমে যায় তখন এই গলিত শিলা পৃথিবীর কেন্দ্রস্থল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জেনেছি? সম্প্রসারিত। সম্প্রসারিত সম্প্রসারিত শব্দের বাংলা অর্থ হচ্ছে সুপ্রসন্ন, আর এটার ইংলিশ হচ্ছে এক্সটেন্ডেড। এখন এই সম্প্রসারিত কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে ছোট জায়গার ভেতর দিয়ে যখন এই গলিত শিলাগুলি বেরিয়ে আসে তখন গ্যাস খুব তাড়াতাড়ি সম্প্রসারিত হয়। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখেছি? ধ্বংস। ধ্বংস শব্দের বাংলা অর্থ হচ্ছে বিনাশ বা ক্ষয়, আর এটার ইংলিশ হচ্ছে ডিস্ট্রাকশন। এখন এই ধ্বংস শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে গলিত লাভা আগ্নেয়গিরির 2 পাশ দিয়ে গড়িয়ে পড়তে থাকে এবং ধ্বংস করতে থাকে আশেপাশের গাছপালা এবং জীবজন্তুদের। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি জেনেছি? লাভা। লাভা শব্দের বাংলা অর্থ হচ্ছে স্রব, ধাতুনি। এখন আর এটার ইংলিশ হচ্ছে লাভা। লাভা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে লাভা বলতে কোনো আগ্নেয়গিরি থেকে নিঃসৃত গলিত পাথর বা তা থেকে জমাট বাঁধা পাথরকে বোঝানো হয়। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা এই ছবিটি দেখে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি, তাই না? এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।